মঙ্গল গ্রহ থেকে স্পিড বোর্ডে করে ছাদে যাওয়ার সময় হঠাৎ বিমানের সাথে আমার প্রাইভেট রকেটকে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তখনই আমি ছিটকে পড়ি পৃথিবীর কোনো একটা জায়গায়, যার নাম ছিল ম্যাজিক আইসল্যান্ড। আর এই জায়গায় এসে আমি খুবই হতাশ হই, কারণ আমি 2025 সালে সাবমেরিনে করে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ধারণা করেছি হয়তো 2026 সালে গিয়ে ছাদে পৌঁছাবো, কিন্তু ঠিক তার বিপরীত হয়েছে, যার কারণে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। এখানে সবাই আমাকে পাগল বলে, আসলে আমি পাগল না, এখানকার মানুষ মনে করে আমি পাগল। আমি যাকে বলি আমি 2025 সালে ছিলাম, সে আমাকে বলে মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর। আসলে এখানে এসে আমি যা দেখলাম তা দেখে আমি রীতিমতো থ হয়ে গিয়েছি। এখানে 1741 সাল চলতেছে, তাই এখানকার লোকজন আমাকে গাঁজাখোর পাগল মনে করে। যাই হোক, যে যাই বলে তাতে আমার কি, আমি 1741 সালটা একটু উপভোগ করতে চাই। 1741 সালে এসে আমি অনেক কিছু দেখতেছি যা 2025 সালে দেখা একেবারে অসম্ভব। এখানে এসে আমি একটা মজার বিষয় খেয়াল করেছি, যেখানে আমি ঠেলা গাড়ি দুর্ঘটনার কারণে মহাকাশ থেকে ছাদে পড়েছি, সেখানে মানুষ কয়েক শত কোটি টাকা খরচ করে ঘুরতে আসে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যাই হোক, এই দেশটি একটু ঘুরে দেখি 1741 সালে কি কি আছে এখানে। এখানে বড় বড় অনেকগুলো ডাইনোসর আছে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এগুলোকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। আর একটি বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত, সেটা হলো কয়েক কোটি বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই ডাইনোসর গুলো এখানে আসলো কিভাবে? এখন একদল গাঁজাখোর গবেষণা করে বলবে, আরে এগুলো তো এদের ডেড বডি, এটা শুধুমাত্র কিছু ডাইনোসরের মূর্তি। কিন্তু না, এরা জীবিত, আমি এদেরকে নাড়াচাড়া দিতেও দেখেছি, এখন আপনারাও দেখতেছেন। আসলে এদেরকে কয়েক শত টন ওজনের প্লাস্টিকের চেইন দিয়ে বেঁধে রাখা হয়েছে, যার কারণে এরা বিলুপ্ত হতে পারে নাই। এখানে শুধু ডাইনোসর না, মঙ্গল গ্রহের অনেক এলিয়েনরাও এখানে রয়েছে, যা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পাবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে এসে হুসুট খেয়ে পড়ে গেলাম। ঠিক তখনই আমি উপরের দিকে তাকিয়ে যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বিশাল বড় দেহের অধিকারী একটি সরি ফাঁকি, যাকে 300 কেজির ওজনের একটি স্বর্ণের চেইন দিয়ে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। ঠিক তার সামনে একটা গাছ, এটা কোনো সাধারণ গাছ না, এটা হচ্ছে আফ্রিকার জঙ্গলের মানুষ খেকো গাছ। গাছটি হাত পা নাড়াচাড়া দিয়ে আমাকে কিছু বলতে চাইতেছে, আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি সেখান থেকে ভয় পালিয়ে গিয়েছি। আর পালিয়ে এসে এখানে আমি যা দেখতেছিলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখানে এসে দেখতেছি আমি 500 থেকে 600 বছরের বৃদ্ধ মুরব্বীরা খেলাধুলা করতেছে, আর আমি এগুলো খুবই যত্ন সহকারে উপভোগ করতেছিলাম। মুরব্বীদের খেলাধুলার জন্য এখানে অনেক কিছু রয়েছে, যেমন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুত্তার গাড়ি, বিলের গাড়ি। এগুলো শেষ করে আমি চলে গেলাম মাঠের দিকে। ওখানে গিয়ে আমার জানে পানি এসেছে। এখানে শুধু আমি একা না, এখানে আমি দেখতেছি আমার মতো অনেক এলিয়েন এখানে রয়েছে, যারা মাঠের মধ্যে সাঁতার কাটতেছে। হঠাৎ কিছু এলিয়েনকে চোখে পড়লো, গিয়ে দেখি তারা একটি মাটির পাইপ দিয়ে লোহার হাঁড়ি ভাঙার চেষ্টা করতেছে, তাও আবার নাক বাঁধা থাকার কারণে তারা হাঁড়ির কাছে আসতে পারে না, অন্যদিকে চলে যায়। অন্যদিকে কিছু এলিয়েন 500 টন ওজনের লোহার পাইপ নিয়ে ব্যায়াম করতেছে। আর তখনই হঠাৎ করে আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখনই জ্ঞান ফিরে আসে তখন দেখি সকাল হয়ে গেছে। তাই এখানে হারিকেন জ্বালিয়ে দেওয়া হয়, আর হারিকেনের আলোতে এলিয়েনের নাদান বাচ্চারা এখানে লাফালাফি করতেছে। এদিকে কিছু ডাইনোসরকে এখানে বন্দী করা হয়েছে এবং তাদেরকে দিয়ে জোরপূর্বক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হইতেছে, আর অন্য ডাইনোসর গুলো তাদের সাথে সুর মেলানোর চেষ্টা করতেছে। এখানে একটি বন মানুষকে বন্দী করা হয়েছে এবং তাকে দিয়ে জোরপূর্বক টিকটক করানো হইতেছে। আর এখানে কয়েক শত লিটার পানি নেশা করে আকাশে উঠতে চাইতেছে, কিন্তু তাদেরকে জোরপূর্বক বন্দী করে রাখা হয়েছে। আমি আবারও মানুষ খেকো গাছের কাছে চলে গেলাম, আর গাছটি তখন আমাকে আবারও ভয় দেখানো শুরু করেছে, তাই আমি ভয় পালিয়ে গিয়েছি। যাই হোক বন্ধুরা, মানসিক ভারসাম্য হারিয়ে আমি অনেক বকাবকি করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার মনোভাব কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ।